আর জোরে গান গাইতে লাগলাম। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি অন্ধ করে বন্ধ করে খাট চোখে দেখি না খেলবো কেমনে। তখনই কেউ একজন মহিলা সামনের বাসা থেকে বলে উঠল, কোন হারামজাদা রে? আয়, তোরে বাসঘর দেখাই। সকালবেলা কি উল্টো পাল্টা গান গাইছে। তখন আমি দৌড়ে সামনে চলে গেলাম। মায়ের খাওয়ার শখ নাই। সামনে গিয়ে দেখি কেউ একজন কালো কোট পরে দাঁড়িয়ে আছে, পুরো মুখ ঢাকা। তার একটু সামনে গিয়ে বুঝতে পারছি এটা মেয়ে, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। তখন চলে যাচ্ছিলাম আমি, তখনই আমায় সেই মেয়েটি ইশারায় বলল কাছে যেতে। আমি কাছে গিয়ে বললাম, জি বলুন, কি বলবেন। সে আস্তে করে বলল, আর একটু সামনে আসো, জোরে বলা যাবে না, সমস্যা হবে। তখন আমিও একটু কাছে গেলাম। যাওয়া মাত্র আমার চোখ ধরে আমার ঠোঁটগুলো তার দখলে নিয়ে কিস করতে লাগলো। আমি তো পুরো বেয়াক্কেল হয়ে গেছি কাণ্ড দেখে। 5 মিনিট পর ছেড়ে দিল আর দৌড়ে চলে গেল মেয়েটা। আমি অবাক হয়ে দাঁড়িয়ে আছি তার চলে যাওয়ার দিকে। সে করলো কি এটা? কিছুক্ষণের মধ্যে সে কুয়াশার আড়ালে হারিয়ে গেল আর আমি ধুপ করে সেখানে বসে পড়লাম। প্রথম কোনো মেয়ে কিস করলো, তাই একটু শক হয়ে গেছি। বসে ভাবতে লাগলাম, কি হলো এটা? যাই হোক, টেস্ট তো ভালোই লাগলো, কিন্তু কে এটা? আমার নিরীহ ইজ্জত লুটে নিল, এত বড় সর্বনাশ করে চলে গেল। তখন আমি আরও নানান কথা চিন্তা করতে লাগলাম। আহা, কতই না মজা চুমু খাওয়া, হেভি টেস্ট। তখনই একটা কথা মনে পড়লো আমার আবার। এই যা, বাংলা ছবিতে দেখছি কিস করলে প্রেগনেন্ট হয়ে যায়, তাহলে কি আমি এখন বাবা হয়ে যাব নাকি? না, এটা তো মুভি না, আসল কাজ তো হয়নি, চিন্তা নেই। কিন্তু তবু যদি এসে কোনোদিন বলে আমি বাবা হতে চলেছি, না, এটা হতে পারে না। ফাজিল মাইয়া, শয়তান মাইয়া, ক্যাডা তুই? আমি এইটা মানি না। কিছুক্ষণ পরে মনে হলো কেউ ডাকছে আমায়। তখন সামনে তাকিয়ে দেখি ম্যাডাম। তখন কাছে এসে বলল, কি ব্যাপার স্যার, এইখানে বসে কার লগে একা একা কথা বলেন এই শীতের মধ্যে? কোনো সমস্যা হয়েছে? তখন আমি বড় একটা নিঃশ্বাস ফেলে বললাম, কি আর কমু দুঃখের কথা গো ম্যাডাম। কইয়া ফেলাও। এই শিশুর নিরীহ ইজ্জতের উপর হামলা করছে, জীবনে যেটা এখনো কেউ করেনি সেটাই করে গেছে কে জানি। তখন ম্যাডাম একটু মুচকি হেসে বলল, কি করছে গো? কি আর করবে, সামনে থেকে ঠাস কইরা ঠিলা ভাইঙ্গা গেছে, মুই টের পাই নাই, এমনই হয়েছে অবস্থা। দূর, একটু বুঝিয়ে বলো, উল্টাপাল্টা না বলে কি হয়েছে? থাক বাদ দিন, বুঝতে হবে না। আপনি কই থেকে আসছেন আর কই যান এত সকালে? এই তো একটু হাঁটতে বের হলাম। আচ্ছা, আপনি হাঁটেন, আমি কোচিং করতে যাই। আচ্ছা, কি হয়েছে তুমি কিন্তু বললে না। আমি একটা হাসি দিয়ে বললাম, থাক, শুনতে হবে না লজ্জার কথা, যা হওয়ার হয়েছে। তবে আরেকবার হলে ভালো হতো, মজা লাগছিল। তাই নাকি? হুম। আচ্ছা বলো কি হয়েছে, আমি দেখি তা কি করতে পারি কিনা। থাক ম্যাডাম, লাগতো না, আপনি যান, এমনি ভয়ে আছি। ভেবে দেখো, পরে কিন্তু আফসোস করবে। আমি মনে মনে এমনিতে আফসোস করছি, না জানি কেডাই এসে কয় আমি বাবা হতে চলছি। কি হলো? কিছু না, আপনি জানতো। এই বলে আমি চলে যেতে লাগলাম। তখন ম্যাডাম মনে মনে বলল, সবে মাত্র শুরু, আরো অনেক কিছু বাকি আছে গো। অনেক দিন পর খুঁজে পেলাম তোমাকে। তারপর ম্যাডাম চলে গেল। আমি কোচিং করতে চলে গেলাম। কোচিং শেষ করে বাসায় আসলাম। এসে রুমে গিয়ে বসা মাত্র বোন এসে বলল, ভাইয়া, তোমার নাটুপাটুর কি খবর? আমি কি জানি নাকি, এখনো ডাউনলোড বাটন আহে নাই যে ডাউনলোড করতে দিব, খবর টবর নিব। ডাউনলোড বাটন আবার কে? কে আবার? আমার স্ত্রী। তাকে পাইলেই তো নাটুপাটুকে ডাউনলোড দেওয়ার ব্যবস্থা করতে পারবো। যা বললে তুমি। হয় রে, চিন্তা হচ্ছে আমার বাবা নাটুপাটুর কি জানি করছে। তখন ঝুমুর ফিক করে হেসে দিল আর বলল, চিন্তা করো না, শার্ট প্যান্ট পরে আসার প্রস্তুতি নিচ্ছে। হ, মনে হয় তো তাই করছে। যাও, ফ্রেশ হয়ে আসো, খাবার রেডি। ঠিক আছে, তুই যা, আমি আসছি। তারপর আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গেলাম খাবার খেতে। তখন বোন সাথে এসে বসে পড়ল। আম্মু খাবার দিল। তখন আমি জিজ্ঞেস করলাম, আম্মু, আব্বু কবে আসবে? আজ রাতে বলবে কবে আসবে। আচ্ছা ঠিক আছে। তারপর খেয়ে রেডি হয়ে বসে রইলাম বোনের জন্য। আমি কলেজ যাব বোনকে স্কুলে দিয়ে। কিছুক্ষণ পর বোন আসলো রেডি হয়ে। আমি আর বোন তারপর বাসা থেকে বেরিয়ে পড়লাম। একটা রিক্সা দিয়ে বোনকে স্কুলে দিয়ে কলেজে চলে আসলাম আমি। এসে গেট দিয়ে ঢুকে ক্লাসে যাব, তখনই কেউ ডাকলো আমায়। চেয়ে দেখি 3টা মেয়ে
র্যাগিং করছে। নাম রিনা, মিনা, টিনা। বড়লোক বাপের মাইয়া সবগুলো। রিনা খানের মতো সবগুলো দজ্জাল। সেখানে একজন প্রিন্সিপালের মেয়ে আছে। এদের কাজ র্যাগিং করা। কেউ কিছু বলতে পারে না তাদের। তাই আমিও চুপ করে চলে যাচ্ছিলাম, তখনই আমায় ডাকলো রিনা। ওই ছেলে, এদিকে আয়। কি আর করব, কিছু করার নেই। বাধ্য হয়ে কাছে গেলাম, গিয়ে বললাম, জি বলুন। উফ, তোকে তো পুরাই জনি সিং এর মতো লাগছে, শুধু চুলগুলোর জন্য আবুল আবুল লাগছে। ঠিক বলেছিস। শোন, তোর চুলগুলো ফেলে আসবে গতকাল, বুঝলি? ছোট্ট জনি সিং। কেমনটা লাগে কন্ত? আমি নাকি জনি সিং? আমার দেখে কোন দিক থেকে মনে হয় জনি সিং? তখন আমিও রেগে বললাম, তোমাগোর সবটি নারীরে খালি ঘর, আমি নাকি জনি সিং শয়তান মাইয়া? মাইয়াগুলো রেগে গেল। তখন আমি আবার বললাম, আমি জনি সিং তাই না? তোমাগোরে তো সানি লিওন মিয়া খলিফার মতো লাগতেছে। সেটা বলো না কেন? এটা বলার পর সবগুলো রেগে অ্যাটম বোম হয়ে গেছে। আমার কি, আমায় বললে আমি ছেড়ে দিব নাকি? কখনো না। তখন রিনা বলল, কি বললি তুই, কুত্তা? যা বলছি সত্যি বলছি। আয়নার সামনে গিয়ে দেখেন চেহারা, তাহলে বুঝতে পারবেন। তখন আরও রেগে গেল। এটা শুনে বুঝতে পারছি আজ হরতাল চলবে আমার উপর। যে রেগে আছে, বলতে না বলতে আর কোনো কথা না বলে দিল মাইর শুরু করে। যেখানে খুশি ঘুষি মারছে আর বলতে লাগলো, তোরে আজ মেরেই ফেলবো, শয়তান কুত্তা বান্দর শালা। এই বলে মারতে লাগলো। সবাই তাকিয়ে দেখতে লাগলো ছাত্রছাত্রী। তখনই ম্যাডাম আসলো, এসে ধমক দিয়ে বলল, ওই স্টুপিড ফাজিল, কলেজে কি মারামারি করার জায়গা? ধমক খেয়ে মারা বন্ধ করে দিল। মুই ধূপ করে পড়ে গেলাম মাটিতে। এত মাইর দিছে, কি আর কমো? বাবারে, আগে জানলে কইতাম না। তখন ম্যাডাম আমায় দেখে আরও রেগে গেল আর বলল, কি হয়েছে? তোমরা এর গায়ে হাত তুলছো কোন সাহসে? তখন টিনা বলল, আমাদের সানি লিওন বলছে। আমারে জনি সিং কইছে, তাই আমিও কইছি। চলো প্রিন্সিপালের কাছে। তারপর সবাই মিলে গেলাম প্রিন্সিপালের কাছে, গিয়ে সব বললাম। তখন আমায় ছেড়ে দিল। আর বাকি রিনা খানগুলোকে প্রিন্সিপাল অনেক অপমান করলো, সাথে তার মেয়েকে। আমিও চলে আসলাম। মায়ের খেয়ে শরীর ব্যথা করছে। হাঁটতে হাঁটতে গাছতলায় যেতে লাগলাম। ক্লাস হতে আরও অনেক লেট হবে। তখনই ম্যাডাম আসলো আর বলল, ওই, অনেক ব্যথা পাইছো? একটু পাইছি ব্যথা, সমস্যা নাই। একটু চলো আমার সাথে। কই যামু? কলেজের পেছনে। না, আমি যাবো না। আমি বলছি যেতে হবে। তারপর ম্যাডাম টেনে নিয়ে যেতে লাগলো কলেজের পিছনে। তারপর টেনে কলেজের পিছনে নিয়ে গেল। সেখানে সাধারণত কেউ যায় না, যারা প্রেম করে তারাই যায়। তবুও কলেজ শেষ করে তার আগে যায় না। সেখানে কিছু গাছ আছে, সাথে ফুল গাছ, সুন্দর জায়গা বলতে গেলে। তখন ম্যাডাম আমায় একটা গাছের সাথে চেপে ধরে বলল, কোথায় ব্যথা পাইছো? আমি ম্যাডামের ব্যবহার দেখে অবাক, হঠাৎ করে এমন করছে কেন? তখন আবার বলল, কি হলো বলো। কি করছেন, ছাড়েন আমায়। তখন ম্যাডাম আমায় আর কিছু বলতে না দিয়ে আমার ঠোঁটগুলো তার দখলে নিয়ে কিস করতে লাগলো। আমি তো পুরাই বেয়াক্কেল হয়ে গেছি কাণ্ড দেখে। ম্যাডাম অনেক শক্ত করে আমায় গাছের সাথে চেপে ধরে কিস করতে লাগলো। আমি ছুটতে চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ হলাম, পারলাম না। কি কমু আর লজ্জার কথা, আমার মতো নিরীহ শিশুটাকে নির্যাতন করা শুরু করে দিল একা পাইয়া। তখনই তার ঠোঁটের ছোঁয়া পেয়ে মোর সেই সকালের টেস্ট লাগতে লাগলো। আহা, কি টেস্ট ছিল, হেভি টেস্ট। জীবনের প্রথম এত টেস্টি জিনিস খেলাম। এত মজার জিনিস কি আর ছাড়া যায়? তাই তখন আমিও তার সাথে কিস করতে লাগলাম। এই যে, আপনারা কিন্তু লিচু ভাববেন না, আমি কিন্তু ভদ্র ছেলে। এটা একটা মিষ্টি, পৃথিবীর সব মিষ্টি থেকে আলাদা এবং সবচেয়ে টেস্টি। আর এটা ভিটামিন, তাই খেতে হয় শক্তির জন্য। যারা খাননি তারা বুঝতে পারবেন না কতটা শক্তি পাওয়া যায়। সবাই কিন্তু টেস্ট করে দেখবেন। যাই হোক, আমিও কিস করতে লাগলাম। তখনই মনে হলো, আমি মনে মনে, এই যা কি করছি এটা আমি। তবে কি ম্যাডাম আমার গার্লফ্রেন্ড থেকে বউ হওয়ার জন্য এমন করছে নাকি? না, এটা হবে না। মুই সিনিয়রগো লগে প্রেম করবো না, বিয়েও করবো না। শপথ করছি তো করছি। আর আমার নাটুপাটু তো এখনো রেডি হয় নাই। এত তাড়াতাড়ি ডাউনলোড দেওয়া যাবে না, নয়তো প্যান্ট শার্ট ছাড়াই চলে আসবে। এদিকে ম্যাডাম কিস করেই যাচ্ছে। তখন আমি ম্যাডামকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। তখন ম্যাডাম বলল, কি হয়েছে, সরিয়ে দিলে কেন? কি করছেন ম্যাডাম এইগুলো আপনি? কেন, তোমাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি, ভালো লাগেনি? ছি, এইগুলো ওষুধ আপনি? আমার ম্যাডাম, এগুলো কি করে করতে পারলেন আমার সাথে? কি করে করছি দেখো নাই? তাহলে আবার করে দেখাই? দরকার নেই, এটা কেন করলেন? আমার ভালো লাগছে তাই করছি। আর ওষুধ দিছি কেন, মজা লাগেনি? আরো করবো?
ছি, আপনি খুব খারাপ। এগুলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছাড়া কেউ করে না। ধরে নাও আমি তোমার গার্লফ্রেন্ড। হয়, খেয়ে দে কাজ নাই, আপনাকে আমার গার্লফ্রেন্ড করব। কেন, সমস্যা কি? আমি অনেক আদর দিব। হয়, বিয়ের পর ঝাড়া দিয়ে মারবে আর বাস দিবে, দরকার নেই। আরে কি যে বলো না উল্টাপাল্টা। শোনো, আমি তোমাকে ভালোবাসি। তখন আমি ম্যাডামের কথা থামিয়ে বললাম, যা কইছেন থাক, আর বলা লাগবো না। আমি ভালোবাসি না আপনাকে, আপনি আমার ম্যাডাম, আর ম্যাডাম থাকবেন। তখন ম্যাডাম আমার গাল টেনে বলল, দূর, কি যে বলো, ম্যাডাম থাকবো কেন? গার্লফ্রেন্ড বলো। আমি তোমাকে ভালোবাসি। ম্যাডামের মুখে ভালোবাসার কথা শুনে অনেক অবাক হলাম। আমি তখন মনে মনে বললাম, আমি মনে মনে, শয়তান ম্যাডাম, তোর নানিরে খালি ঘর। গার্লফ্রেন্ড হইতে আইছে আমার সিনিয়রের, এই জীবনেও করব না। গার্লফ্রেন্ড আমার পাগলে ধরছে নাকি? সিনিয়র মানে মারাত্মক, কিছু হলে উড়াধুরা মারবো, বাসার কাজ করাইবো, দরকার নেই। তখন ম্যাডাম আবার বলল, কি হলো বুঝলে? না, আমি আপনাকে ভালোবাসি না, আর কোনোদিন ভালোবাসবো না। ম্যাডাম আছেন, থাকবেন, ফ্রেন্ড হতে পারবেন না। এখন যা হওয়ার হয়েছে, ভুলে যান, আমি ভালোবাসি না। ম্যাডাম তখন মন খারাপ করে বলল, আমি তো তোমাকে ভালোবাসি। মুই ভালোবাসি না, সো টাটা বাই বাই। এই বলে আমি আমার ঠোঁট মুখ ম্যাডামের শাড়ি দিয়ে মুছে চলে আসলাম। ম্যাডাম তখন ভাবতে লাগলো, বললেই হলো গার্লফ্রেন্ড হবে না? আমিও দেখব কি করে না হয়। আমিও পিছু ছাড়বো না। অনেক দিন পর পাইছি, হারাইতে দেবো না। তখনই ম্যাডামের ফোনে একটা কল আসলো। সেটা তার বান্ধবী রিয়ার ছিল। তখন রিসিভ করে বলল, বলো। কিরে, কি খবর তোর? আর খবর আজ বলছি, কিন্তু রাজি হয় না। আমি জানি এমনটাই হবে। তা কি করবি? কি করব মানে? একে রাজি করাবো, যে করেই হোক। আচ্ছা, দেখা যাক। এখন কি করিস? ক্লাস করাতে যাব। আচ্ছা, তাহলে যা, পরে কথা হবে। ঠিক আছে। এই বলে ম্যাডাম ফোন কেটে দিল। এইদিকে আমি গিয়ে মাঠের এক কোণায় বসে কি হলো এইগুলো চিন্তা করছিলাম। শয়তান ম্যাডাম আমার মতো শিশু ছেলের সাথে প্রেম করতে আসছে। গতকাল বড় ভাই ঠিক বলছে, ম্যাডামের হাবভাব ভালো না, এর থেকে দূরে থাকতে হবে। জীবনেও প্রেম করব না সিনিয়রদের সাথে। এই বলে বসে রইলাম। তখনই দুই হারামি আসলো। এসেই তানিম বলল, কিরে, কি খবর? আমি কি টিভি দেখছি নাকি? কি খবর? হালারে কইলো একটা, উত্তর দিল আর একটা। বুঝিয়ে বল, ঘুরিয়ে পেঁচিয়ে না বলে। থাক, কিছু না। আচ্ছা, তোর মুখে চুমকি কই থেকে লাগলো? আমি মনে মনে, এই যা, ম্যাডামের শাড়িতে চুমকি ছিল, সেটা দিয়ে মুখ মুছে আসলাম। যে চুমকি লেগে গেছে কি বলি, সত্যি বলা যাবে না, নয়তো জ্বালিয়ে মারবে আমারে। তখন তানিম বলল, কিরে বল। দোকান থেকে সন্দেশ খাইছি, সেটা একটা প্যাকেটে ছিল, সেটাই চুমকি ছিল, সেখান থেকে লেগেছে হয়তো। ঠিক আছে, যাই হোক, চল ক্লাসে যাই। আমি মনে মনে বাসলাম বাবা। তারপর উঠে ক্লাসে চলে গেলাম। গিয়ে পেছনে বেঞ্চে বসে পড়লাম। কিছুক্ষণ পর ম্যাডাম ক্লাসে আসলো। সবাই দাঁড়িয়ে গেল। তখন ম্যাডাম বলল, বসো সবাই। তারপর সবাই বসে পড়ল। তখন ম্যাডাম আবার বলল, সবাই বই আর সাথে খাতা বের করো। তখন সবাই বের করতে লাগলো। আমি একটু ম্যাডামের দিকে তাকালাম। তখন দেখি ম্যাডাম আমার দিকে তাকিয়ে আছে। চোখে চোখ পড়তেই একটা চোখ টিপ মারলো আর কিস দেখালো। কি লুচ্চা ম্যাডাম, বাব্বাহ, লজ্জা নাই। মুইও কি কম কি? মুইও এর প্রতিশোধ নিব অন্যভাবে। জনি সিং কাকুর কসম দিয়া কইলাম। গতকাল যেগুলো পড়া দিলাম, এখন লিখে আমায় দেখাও। যা কাজ পড়া পারি, মায়ের খাওয়ার ভয় নাই। আমার দুই বন্ধুও আজ শিখে আসছে। তারপর লিখতে শুরু করলাম। লিখে ম্যাডামের কাছে খাতা জমা দিয়ে আসলাম। সবাই জমা দিয়ে আসলো। ম্যাডাম খাতা দেখে সবাইকে দিয়ে দিল। আমি আমার খাতা নিয়ে আসলাম। এসে দেখি ম্যাডাম আমায় 100 থেকে 120 দিছে। আমি তো অবাক হয়ে গেছি। এমন ম্যাডাম থাকলে আর চিন্তা কিসের। তখন পরের পৃষ্ঠার মধ্যে দেখলাম লেখা, শোনো, এই প্রথম ক্লাস করে আর করার দরকার নেই। আমিও আর কোনো ক্লাস করাবো না। আমি কলেজের বাইরে অপেক্ষা করব। যদি না আসো তাহলে কিন্তু মেরে ফেলবো একদম। আমি মনে মনে পিঠ ঠেট দিছে বাব্বা, মনে হয় আমি তার বয়ফ্রেন্ড। শয়তান ম্যাডাম, তোর নানিরে খালি ঘর। কি আর করা, যেতে তো হবেই, নয়তো আমার নানিরে খালি ঘর করে দিবে আগামীকাল মাইরা ক্লাসে। কিন্তু কিসের জন্য বলল দেখা করতে কে জানে। তখন আমি আবার ম্যাডামের দিকে একটু তাকালাম। তাকিয়ে দেখি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কেমনটা লাগে কন্ত? এরা ক্যাডা কইছে ম্যাডাম হইতে? শয়তান ম্যাডাম, ফাজিল ম্যাডাম, উদয় কলেজ আসছে ম্যাডাম হতে, আর কোনো ছেলেদের দেখে না কেন? তারপর ম্যাডাম ক্লাস শেষ করে বেরিয়ে পড়ল। কি আর করা, আমায় বলছে বের হয়ে আসতে, তাই আমিও বের হয়ে আসতে লাগলাম। তখন দুই হারামি বলল, কিরে, কই যাস?
তোরা ক্লাস কর, আমি একটু কাজে যাব। কই যাবি রে তুই? আমি মনে মনে, ম্যাডামের কথা বলা যাবে না, অন্য কিছু বলতে হবে। তখন আমি বললাম, বোন সকালে বলল তার স্কুলে একটু 12টার দিকে যেতে, কিসের জন্য শুনে আসি। ঠিক আছে, তুই যা তাহলে, সমস্যা হলে ফোন দিস। ঠিক আছে। তারপর আমি বেরিয়ে আসলাম সোজা কলেজ থেকে। কলেজের বাইরে এসে দেখি ম্যাডাম দাঁড়িয়ে আছে। আমায় দেখে বলল, আমি জানতাম তুমি আসবে। যেই ট্রেড দিছেন না এসে উপায় আছে? জানি ভালো করে বললে আসবে না, তাই দিতে হলো। এখন চলো আমার সাথে একটু কোথায় যাব আপনার সাথে? কফি খেতে। সেখানে একটা বান্ধবী আর বন্ধু আসবে, তাই তোমাকে নিয়ে যাব। আমি কেন যাব? আশ্চর্য ব্যাপার, আপনি যান, আমি যাব না। দরকার আছে বলেই নিয়ে যাচ্ছি, বেশি কথা বললে খুব খারাপ হবে বলে দিলাম। কি করবেন আপনি? তখন ম্যাডাম আমার শার্টের কলারে ধরে বলল, এমন জায়গায় মারবো কোনোদিন বাবা হতে পারবি না। আমি মনে মনে, নাউজুবিল্লাহ, কয় কি এটা? তাইলে তো আমার নাটু পাটু আইব না। শয়তান ম্যাডাম, তোর নানিরে খালি ঘর। ছেলে হলে না হয় আমিও বলতাম, কিন্তু মেয়ে বলে বেসিক্যালি। তখন আমি নিরীহ শিশুর মতো তখন বললাম, ঠিক আছে চলেন, দেখি কি কাজ, আমি যাব। তখন ম্যাডাম খুশি হয়ে আমার গাল টেনে বলল, এই তো ভালো ছেলে, তুমি কত কিউট সুন্দর। হয়েছে, পাম দিতে হবে না। পাম দেবো কেন? তাহলে কি দিচ্ছে? পেট্রোল নাকি বোমা? তখন ম্যাডাম হেসে বলল, পারমাণবিক বোমা। ধুর, ফাইজলামো রেখে চলেন, আমি বেশিক্ষণ থাকবো না, কাজ আছে। ঠিক আছে চলো গো। এই বলে আমার হাতে ধরে নিয়ে যেতে লাগলো। আমি মনে মনে, শয়তান ম্যাডাম, ফাজিল ম্যাডাম, তোরে অভিশাপ দিলাম আমি। তোর পোলাপান ন্যাংটা হয়ে জন্মাবে দেখিস। 2 বছর তোদের কাউকে আম্মু আব্বু ডাকবে না। দেখিস। আর আমিও প্রতিশোধ নিব, দেখিস। তখন ম্যাডাম টেনে নিয়ে একটা রিক্সার কাছে গেল। আসলে কফির দোকান একটু দূরে, 10 মিনিট লাগবে রিক্সা দিয়ে যেতে। তখন ম্যাডাম বলল, ওঠো রিক্সার মধ্যে। না, আমি আপনার সাথে রিক্সায় যাব না। যেতে হবে, ওঠো বলছি। ম্যাডাম জোরাজোরি করতে লাগলো ওঠার জন্য। কি আর করা, উঠে পড়লাম। তারপর তখন ম্যাডাম আমার পাশে বসলো। আমি একটু দূরে চলে গেলাম, কিন্তু জায়গা কম, দূরে যাওয়া যাচ্ছে না। তখন ম্যাডাম আমায় টান দিয়ে তার কাছে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছ কেন? আপনি মেয়ে, আমি ছেলে, তাই। তাই বলে কি হয়েছে? আমি তো তোমাকে আরো কাছে পেতে চাই। দরকার নেই, মুই এখনই লাভ দিমো আরো কাছে আসলে। তুমি এমন কেন বলো তো? আমি কেমন? আমি মেয়ে হয়ে তোমার কাছে আসছি, ভালোবাসার কথা জানিয়ে দিচ্ছি, তবু তুমি ইগনোর করছো। মুই প্রেম করবো না। ছি, সিঙ্গেল থাকতে লজ্জা করে না? এতে আবার লজ্জার কি হলো? সবাই প্রেম করছে, ডাবল আছে, আর তুমি সিঙ্গেল আছো। ছি, লজ্জা করে না? আমি সিঙ্গেল আছি কে বললো? আমার ঘরে কাঁথা আছে, বালিশ আছে, খাট আছে, ফ্যান আছে, টেবিল আছে, ফোন আছে, বিদ্যুৎ আছে, চার্জার আছে, আরো কত কিছু। এত জনসংখ্যা থাকতেও সিঙ্গেল কই আছি। সাথে বন্ধু আছে, আম্মু আব্বু বোন আছে। ম্যাডাম কপালে হাত দিয়ে বলল, আমি বললাম কি আর বললো কি? বুঝতে পারছি, লাইনে আনতে আরো কষ্ট করতে হবে। কিসের লাইন? তখনই রিক্সা চালক বলে উঠল। আয়া পড়ছেন, নামেন। তারপর আমি আর ম্যাডাম নেমে গেলাম। ম্যাডাম ভাড়া দিয়ে আমায় কফি দোকানে নিয়ে গেল, একটা ভিআইপি রুমে নিয়ে গেল। সেখানে গিয়ে দেখি 2 জন লোক বসে আছে, একজন ছেলে আর মেয়ে, বয়স আমার মতোই হবে হয়তো। আমি আর ম্যাডাম বসা মাত্র সেখানে থাকা মেয়েটি বলল, সাব্বির ভাইয়া কেমন আছেন? আমি তো অবাক, এরা আমার নাম জানলো কেমতে? তখন সাথে থাকা ছেলেটি বলল, কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ, ভালোই আছি। আপনারা কেমন আছেন দুজন? আমরা দুজনই ভালো আছি। আচ্ছা তোমরা কথা বলো, আমি কফির অর্ডার দিয়ে আসি। ঠিক আছে। তখন ছেলেটি চলে গেল। আর তখন ম্যাডাম ইশারায় চুপ করে থাকতে বলল আমায়। আর ম্যাডাম তখন বলল, আপনাদের দুজনকে খুব সুন্দর মানিয়েছে, একদম পারফেক্ট। ধন্যবাদ, আপনাদেরকেও সুন্দর মানিয়েছে। আমি মনে মনে, হেতিকার কিসের মানিয়েছে, কথা বলে বুঝলাম না। ধন্যবাদ। আপনাদের রিলেশন কতদিনের? 2 বছর প্রায় হলো। যাক, ভাগ্য ভালো, আমায় বলেছে বিয়ে ভাঙা একটু সহজ হয়েছে, নয়তো 2টি জীবন নষ্ট হতো। তখন ছেলেটি আসলো, সাথে কফির লোক কফি দিয়ে গেল, চকলেট কফি। তখন ছেলেটি বসে বলল, নাও কফি খাওয়া শুরু করো। সবাই কফি খেতে লাগলো। আমি কি আর বসে থাকতে পারি? আমিও খেতে লাগলাম। তখন মেয়েটি আবার বলল, আপনাদের রিলেশন কতদিন হলো? আমি মনে মনে, কার রিলেশনে কথা বলছে? 1 বছর হয়েছে আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি।
আমি মনে মনে কাম সারছে, হেতি মোর কথা কইতাছে। 2 দিন হলো দেখলাম, আর তার মধ্যে 1 বছর বানিয়ে ফেললো। আমি তো রাজি হইনি এখনো, আর হবও না। শয়তান ম্যাডাম মিথ্যা কথা বলে আমায় এইখানে নিয়ে আসছে। তোর নানিরে খালি কর। তখন ম্যাডাম আমার কাঁধে মাথা রাখলো। তখন আমি উঠিয়ে দিলাম সাথে সাথে, আর তখন শিওর বুঝতে পারছি হেতি মোর কথাই বলতেছে। এতক্ষণ তাহলে? তখন ম্যাডাম বলল, লজ্জা পাওয়ার দরকার নেই, সবাই জানে। আমি মনে মনে, তোর নানিরে খালি ঘর। শয়তান ম্যাডাম এত বড় ধোকা, কি বলে নিয়ে আসলো আর কি বলছে। তখন সাথে সাথে চোখের ইশারায় চুপ করে থাকতে বলল ম্যাডাম। কি আর করা, চুপ করে থাকতে হলো। এদের সামনে তো কিছু বলা যাবে না। বের হয়ে নেই, আজ বুঝাবো। তখন ম্যাডাম বলে উঠল, তা বিয়ে কবে করছো তোমরা? এই তো আজ ইরার বাড়িতে আব্বু আম্মু যাবে, আগামী সপ্তাহে বিয়ে। তোমাদের দুজনকে কিন্তু আগেই দাওয়াত দিয়ে রাখছি। আমি মনে মনে, কি দরকার ছিল দাওয়াত দেওয়া? যাক ভালোই হয়েছে। আহা, কবে থেকে বিয়ের দাওয়াত খাই না। যাক, আগে থেকে প্রস্তুতি নিতে হবে। দাওয়াত তো পেয়ে গেছি। ও, মেয়েটির নাম ইরা আর ছেলেটার নাম ইমরান, বলতে ভুলে গেছি। তখন ম্যাডাম বলল, ঠিক আছে, আসবো। তোমরা কবে বিয়ে করছো তাহলে? আমি মনে মনে, বিয়ে করব আমি? একে জীবনেও না। দরকার হলে কাউকে লেবু খাইয়ে আমি মরবো, তবু একে বিয়ে করব না। তখন ম্যাডাম বলল, কিছুদিন পর জেনে যাবে, খুব তাড়াতাড়ি। আমি মনে মনে, হয় জানবে আমি তার সাথে নেই। সেই অপেক্ষায় রইলাম তাহলে। আমি মনে মনে, হয় থাও তোমরা। তারপর আরও কিছুক্ষণ কথা বললে আলতু ফালতু আমরা বের হয়ে আসলাম, আমি আর ম্যাডাম। তারপর কিছুটা দূরে যাওয়ার পর আমি বললাম,